ধন্যবাদ রিয়াজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে জ্যাবসকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। ডাউন করেন। আবারও জ্যাবসকে ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি ক্ষমা চেয়েছি খানিকটা বিলম্বের কারণে। আমার আগে অনেক বক্তব্য বলে গেছেন এবং আমার পরে আমার যারা বলুন আমার বয়োজ্যেষ্ঠ আমার বাবার মুরব্বী আমার বাবার সহকর্মী, আমি খুব বেশি কিছু বলবো না, আমি কিছু ইস্যুস আলাপ করবো, পয়েন্টে পয়েন্টে কথা বলবো এবং অল্প কথা বলবো। প্রথমত হচ্ছে গিয়ে বর্তমান বাংলাদেশে আপনারা যদি লক্ষ্য করেন একটা ন্যারেটিভ ধারণা করার চেষ্টা করছে, সেটা হচ্ছে সকল বিষয় ঐক্যমত হইতে হবে, শতভাগ ঐক্যমত। কোন সমাজে শতভাগ ঐক্যমত হয় না, সমাজ থাকে না। একটা সমাজে একটা রাষ্ট্রে যদি শতভাগ ঐক্যমত আসলে থাকতো তাহলে বাকশালী হইত। কাজে একটা সুন্দর সমাজে, অগ্রগামী সমাজে কিন্তু আপনার মতের পার্থক্য থাকবে, আপনার মত পার্থক্য সম্মান করতে হবে। কাজেই আমরা যে আজকে একটা ন্যারেটিভ দেখছি বারবার এটা বলা হচ্ছে, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, খুবই দুঃখজনক। এবং কিছু বিষয় কিন্তু আমাদের ঐক্যমত আছে। আমি যদি আপনার সকলকে প্রশ্ন করি, আমরা কি গত 15 বছরের যে শাসন ব্যবস্থা ছিল অবস্থা সেটা কেউ ফেলে যেতে চাই? ফেলে যেতে চাই না, কোনো দ্বিমত নাই। আমরা ভবিষ্যতে আমরা ভোটের মাধ্যমে আমার নিজেদের সরকার প্রতিষ্ঠা করতে চাই, এই ব্যাপার বাংলাদেশের কোনো মানুষের দ্বিমত নাই। তৃতীয়ত হচ্ছে আমরা ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোষদের সকলের বিচার চাই, সকলেই চাই, কাজে কোনো দ্বিমত নাই। কাজে ঐক্যমত আছে কিন্তু মতের পার্থক্যও থাকবে। এটা একটা সুন্দর সমাজের বিউটি আমরা যেটা বলি, যেটা আমাদের মাথায় রাখা। দ্বিতীয়ত হচ্ছে এই যে আমরা এখন অগস্ট মাসে আসছি, আমরা এই মাসটা আমাদের একটা বড় মাস, 5th of August। আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত মতামত, 5ই অগস্ট কিন্তু বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের, জনগণের, সকল স্তরের জনগণের বিজয় হয়েছে। কোন গোষ্ঠীর বিজয় হয় নাই, কোন দলের বিজয় হয় নাই, কোন ব্যক্তির বিজয় হয় নাই। এটা যদি আমরা মনে প্রাণে ধারণ করি এবং বিশ্বাস করি, আমরা সামনে আগাতে পারবো। আমার দল এটা মনে প্রাণে বিশ্বাস করে, কারণ এই জন্য আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু এটা একক স্বীকৃতি চায় না। কিন্তু বলে আসছে যে এই বিজয় বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের, সকল স্তরের জনগণের। এটা আমাদেরকে বিশ্বাস করতে, যদি আমরা সকলে বিশ্বাস করতে পারি আমরা সামনে আগাতে পারবো। দ্বিতীয় পয়েন্ট। থার্ড পয়েন্টটা হচ্ছে আমরা দেখি, আমি দেখছি বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে জুলাই অভ্যুত্থানে অনেক কথা হচ্ছে এবং কথা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে কোনো আলো হচ্ছে না। প্রেক্ষাপটে সৃষ্টি কেমনে হয়েছে, কেন হয়েছে? 15 বছরের গুম, খুন, দুঃশাসন, বিচারহীনতা কিন্তু প্রেক্ষাপট সৃষ্টি করছে। এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা 15 বছর আন্দোলন সংগ্রাম করে গেছে, মাঠে ছিল, তারাই কিন্তু প্রেক্ষাপটে সৃষ্টি করেছে। এবং আমরা যে জুলাই সনদের কথা বলছি, জুলাই সনদে কিন্তু গত 15 বছরের গুম, খুন, হত্যা এবং আন্দোলন সংগ্রাম কিন্তু স্বীকৃতি থাকতে হবে। এটা কোন গোষ্ঠীর জন্য করা যাবে না, কোন একটা গোষ্ঠীর স্বার্থের জন্য করা যাবে না। যেহেতু আমি যেটা আগে বলেছি, আমরা 5ই অগস্ট কিন্তু দেখেছি বাংলাদেশের মানুষের 15 বছর পুঞ্জীভূত খুব একটা বই প্রকাশ ঘটেছে। কাজেই সকলের স্বীকৃতি জুলাই সনদে আসতে হবে। এটা হচ্ছে কি আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি। এবং একটা কথা, এখানে আমরা যেটা প্রায় একটা জিনিস উঠে আসে, কিছু বৈষম্য আমরা দেখি, আমি একটু বলতে বাধ্য হচ্ছি। আমাদের চট্টগ্রামের শহীদ হয়েছেন বীর ওয়াসিম আকরাম, শহীদ ওয়াসিম আকরাম, বিএনপি কিন্তু তার কথা বলে, কিন্তু অনেকে তাকে স্বীকৃতি দিতে চান না, কারণ তার দলীয় পরিচয়। এই বৈষম্য কিন্তু মেনে নেওয়া যায় না, এই বৈষম্য মেনে নেওয়া যায় না। কাজেই 15 বছর আত্মত্যাগ এবং জুলাই অভ্যুত্থানের সকলের আত্মত্যাগকে সমানভাবে সম্মান দিতে হবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আশা করি সুন্দর একটা বাংলাদেশ আমাদের ভবিষ্যতে যেটা সকলের আত্মত্যাগকে স্বীকৃতি দেবে। আমি বেশি কিছু বলবো না, আমি একটু দেরি করে আসার জন্য আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।